গ্রীষ্ম বর্ষা বিনীতি ভরসা। হ্যাঁ, বিনীত শপিং সিটি। হুগলিতে কিশোর খুনে দোষীর যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডে সাজা দিল চুঁচুড়া আদালত। বিস্কুট কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে প্রেমিকার নাবালক ছেলেকে খুন করে অভিযুক্ত। 2017 সালের জানুয়ারি মাসের ঘটনা। আদালত সূত্রে জানা গেছে, সৌম্যজিৎ দাস নামে বছর 11-র কিশোরকে শ্বাসরোধ করে খুন করে কিশোরের মায়ের প্রেমিক অরবিন্দ তাঁতি। কিশোরের মায়ের সঙ্গে বাবার বিবাহ বিচ্ছেদ হয়ে যাওয়ার পর ব্যান্ডেল লিচুবাগান এলাকার বাসিন্দা ফ্রিজ মিস্ত্রি অরবিন্দ তাঁতির সঙ্গে প্রেমের সম্পর্ক তৈরি হয়। তারপর একসঙ্গে ব্যান্ডেল লালবাবা আশ্রমে ভাড়া থাকতে শুরু করেন। তাদের মধ্যে কিছুদিন পরেই নিয়মিত অশান্তির ঝগড়া লেগেই থাকত। 31শে ডিসেম্বর 2016 তারিখে লালবাবা আশ্রমের ভাড়া বাড়ি ছেড়ে হুগলি 3 নম্বর কৃষ্ণপুরে ছেলেকে নিয়ে মায়ের বাড়িতে চলে আসেন নাবালকের মা। সেখানেও এসে অরবিন্দ তাঁতি অশান্তি করত। মা শিক্ষা দিতে ছেলেকে খুনের পরিকল্পনা করে অভিযুক্ত। এরপর 6ই জানুয়ারি সন্ধ্যায় সৌম্যজিৎ নিখোঁজ হয়। হুগলি স্টেশন লাগোয়া রেল লাইনের কাছে একটি মন্দিরের পাশে কিশোরের মৃতদেহ উদ্ধার হয়। নিখোঁজ হওয়ার পরদিন মামলার তদন্তকারী অফিসার ছিলেন প্রসেনজিৎ ঘোষ, তখন ব্যান্ডেল পুলিশ ফাঁড়ির ইনচার্জ। ফেব্রুয়ারি মাসে 28 তারিখে চার্জশিট জমা দেন। সরকারি আইনজীবী ছিলেন সুব্রত ভট্টাচার্য। গত সোমবার চুঁচুড়া আদালতে প্রথম অতিরিক্ত জেলা দায়রা বিচারক সঞ্জয় শর্মা অভিযুক্তকে দোষী সাব্যস্ত করেন। আজ সাজা ঘোষণা করেন বিচারক। সালসার কাছে কিশোরের মাকে 2 লক্ষ টাকা আর্থিক সাহায্য দেওয়ার প্রস্তাব দেয় আদালত। এই বিষয়ে সরকারি আইনজীবী কি জানাচ্ছেন শুনবো। জাজমেন্ট হলো, দেখা যাচ্ছে যে মাঝখানে কিছু ঘটেছে, এমন কিছু হয়েছে হয়তো সেরকম ভাব সাক্ষীদের আসেনি বা জাজমেন্ট প্রচুর হয়েছে বা কোনো অসুবিধার মধ্যে থেকেছে। কিন্তু এই মামলাটা পরবর্তীকালে যে চার্জ ফ্রেম হওয়ার পর 17টা সাক্ষী হয়েছে। 17টা সাক্ষী মানে 17টা সাক্ষী হতেই সময়টা কেটে গেছে। 17টা সাক্ষী হওয়ার পর আজ 29শে জানুয়ারি হুগলি জেলার ফার্স্ট অ্যাডিশনাল সেশন জাজ মিস্টার সঞ্জয় শর্মা, তিনি আসামি অরবিন্দ তাঁতিকে দোষী সাব্যস্ত করেছেন এবং দোষী সাব্যস্ত করেছেন, সশ্রম কারাদণ্ড দিয়েছেন, তার সঙ্গে আরও 10,000 টাকা জরিমানা করেছেন 302 সেকশনের জন্য, অনাদায় আরও 6 মাস সশ্রম কারাদণ্ড, অনাদায় সেকশন 201-এতেও উনি 3 বছরের কারাদণ্ড দিয়েছেন এবং ফাইন দিয়েছেন। ফাইন দিয়েছে কত দিয়েছেন? 2000 টাকা ফাইন দিয়েছেন, অনাদায়ে আরও 3 মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন। সুতরাং যাবজ্জীবন কারাদণ্ড যা হয়েছে আসামি অরবিন্দ তাঁতি, তার সঙ্গে সঙ্গে এই কারাদণ্ডগুলো সাইমেলটেনিয়াসলি চলবে। এখন এই মোকদ্দমার যেটা সৃষ্টি হয়েছিল, সোমা তাঁতি বলে একজন ভদ্রমহিলা, তার বিবাহিত জীবনটা, প্রথম জীবনটা সুখের হয়নি। বিশ্বজিৎ দাসের সঙ্গে বিয়ে হয়, পরবর্তীকালে তার একটি পুত্র সন্তান হয়। পুত্র সন্তানের নাম হচ্ছে সৌম্যজিৎ দাস এবং তাদের মধ্যে ডিভোর্স হয়ে যায়। বিশ্বজিৎ দাসের সঙ্গে সোমা তাঁতি ডিভোর্স হয়ে যায় এবং পরবর্তীকালে তিনি ভালোবাসা করে বর্তমান যিনি আসামি অরবিন্দ তাঁতির সঙ্গে বিয়ে করেন। বিয়ে করার পর প্রায় দিনই ঝগড়া লেগে থাকতো বাচ্চাটা নিয়ে। বাচ্চাটাকে সে মায়ের বাড়িতে পাঠিয়ে দিল। পরবর্তীকালে বাচ্চাটার জন্য সে মায়ের বাড়িতে এসে রইল। সেখানে অরবিন্দ তাঁতি কী করলো, মায়ের উপরে সে অত্যাচার করলো, বাচ্চাটা মায়ের উপরে সে অত্যাচার করলো করে 6/1/17 তারিখে সন্ধ্যেবেলা 8টা সাড়ে 8টার সময় সে এলো এই সোমা তাঁতির মায়ের বাড়িতে। এসে মায়ের সঙ্গে খুব ঝগড়া করে বাচ্চাটার উপর প্রতিশোধ নেওয়ার জন্য সে কী করলো, 2 টাকা দিল বাচ্চাকে, সৌম্যজিৎ দাস বাচ্চাটার নাম। সেই 2 টাকা নিয়ে তাকে বললো তুমি বিস্কুট কিনে খাও। ইন দ্য মিন টাইম মায়ের সঙ্গে ঝগড়া করে মোটরসাইকেল নিয়ে বেরিয়ে গিয়ে তাকে মোটরসাইকেলে তুলে নিয়ে ম্যানুয়াল স্ট্র্যাঙ্গুলেশন মানে গলা টিপে মারলো। তাছাড়াও তার মাথায় আঘাত করলো। মাথায় আঘাত করার ফলে সে মারা যায়। পরবর্তীকালে তার মৃতদেহটা হুগলি স্টেশনের পাশে ফেলে রাখে এবং রাত্রিবেলা তার মা, বাচ্চাটার মা, রাত্রি 9টা অবধি বাচ্চাটা ফিরছে না দেখে ওই অরবিন্দ তাঁতিকে ফোন করে
তিনি আসেন রাত 11:30টার সময়, এসে এদিক ওদিক খুঁজতে থাকেন। খুঁজতে থাকার পর তিনি কিন্তু হুগলি স্টেশন তো আর খুঁজতে গেলেন না, তিনি ব্যান্ডেল থেকে হাওড়া অবধি খুঁজতে থাকছিলেন। এমন অভিনয় করছেন যিনি উনি নির্দোষ। পরবর্তীকালে দেখা গেল যে ওনার নামে এফআইআর হলো এবং তদন্তকারী অফিসার প্রসেনজিৎ বাবু মহাশয় এবং আমরা সঠিক তদন্ত করেছেন, তাকেও ধন্যবাদ জানাই যে এই মোকদ্দমাটা সঠিক সিদ্ধান্তে আদালত আসতে পেরেছেন। আজ আদালত যেমন যাবজ্জীবন সাজা দিয়েছেন অরবিন্দ তাঁতিকে, সেরকমভাবে ওই মা সোমা তাঁতি, বাচ্চাটার মা সোমা তাঁতিকে 2 লক্ষ টাকা ক্ষতিপূরণ বাবদ তিনি আদেশ দিয়েছেন। এই অবস্থাতে যে সোমা তাঁতির যে বাচ্চাটি চলে গেল সেটা সুবিচার পেল। আর আমাদের হুগলি জেলার মধ্যে যে রেট অফ পানিশমেন্ট বা রেট অফ কনভিকশনটা কিন্তু ক্রমাগত আমাদের পিপি সাহেবের নেতৃত্বে ভালোভাবেই চলছে এবং আমরা আশা করি ভবিষ্যতে আরও রেট অফ কনভিকশন আমরা দিতে পারব। অন্যদিকে হুগলি জেলা পিপি শঙ্কর গাঙ্গুলি কি বলছেন শুনে নেব। হুগলি মানে চুঁচুড়া আদালতের প্রথম দায়রা আদালত শ্রী সঞ্জয় শর্মা আর একটা কেসে যাবজ্জীবনের কারাদণ্ড দিয়েছে। কেসটা শুরু হয়েছিল 2017 সালের জুলাই 2017-তে, জানুয়ারি 2017 তারিখে একটা বাচ্চা ছেলেকে, সে সৎ ছেলে ছিল, তার বাবা নৃশংসভাবে হত্যা করে এবং তার ফলে পুলিশ উপযুক্ত তদন্ত করে এবং ঘটনার 2 মাসের মধ্যে পুলিশ চার্জশিট দেয়। সুতরাং কেসটার গুরুত্ব বুঝে এই আসামিকে যেদিন সে অ্যারেস্ট হয়েছে, অর্থাৎ সেই ওই 2017 সালে ঘটনার পরের দিন অ্যারেস্ট হয়েছিল, তারপর থেকে সে আজ পর্যন্ত কাস্টোডি ট্রায়াল ফেস করেছে, একদিনও সে জামিন পায়নি। মানে এতটাই কেসটার গুরুত্ব ছিল। তা এই কেসটার প্রসিকিউশনের তরফ থেকে এই মামলাটাকে লড়বার জন্য আমার এই অ্যাডিশনাল পিপি সুব্রত ভট্টাচার্যকে দায়িত্ব দিয়েছিলাম। খুব সাকসেসফুলি সে এই কেসটাকে সাজা করাতে পেরেছে। এটা আমার একটা বিরাট গর্বের ব্যাপার। আপনাদের সবাইকে জানিয়ে দিচ্ছি যে আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা প্রত্যেকটা মিডিয়ার লোক প্রত্যেকবার এসে মানে আমাদের এটা কভারেজ দেন এবং আপনারা দেখতে পাচ্ছেন যে হুগলি ডিস্ট্রিক্টে কী ধরনের সাজা হচ্ছে। অর্থাৎ হুগলি ডিস্ট্রিক্টের প্রসিকিউশন আমি গর্ববোধ করি এটা বলতে। আমার হুগলি ডিস্ট্রিক্টের প্রসিকিউটররা এন্টার প্রসিকিউশন খুব নিষ্ঠার সঙ্গে সুন্দরভাবে কাজ করে যাচ্ছে। এই ব্যাপারে আমি এই কেসের যে মূল কারিগর সুব্রত ভট্টাচার্যকে এই কেসের ব্যাপারে ব্রিফ করতে বলব। হুগলি থেকে পানুপালের সঙ্গে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। বাচ্চারা কি শিখছে জানতে স্কুল জীবনে ফিরলেন হুগলি জেলাশাসক, সভাধিপতি ও বিধায়ক। ব্লক ধরে ধরে রিভিউ মিটিং চলছে হুগলি জেলায়। সেখানে জেলাশাসক, মহকুমা শাসক, বিডিও থেকে জনপ্রতিনিধিরা উপস্থিত থাকছেন। সাধারণ মানুষ সরকারি প্রকল্পের সুবিধা কতটা পাচ্ছেন তা দেখতে উপভোক্তাদের বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছেন আধিকারিকরা, খোঁজ নিচ্ছেন, করছেন পাড়া বৈঠক। ধনিয়াখালীতে যান আধিকারিকরা। ধনিয়াখালী মানিকপুরে একটি স্কুলে গিয়ে কেমন পড়াশোনা হচ্ছে তার খোঁজ নেন। পদার্থবিদ্যার পড়াও ধরেন, বোর্ডে লিখে বুঝিয়ে দেন। জেলা শাসক মুক্তা আর্যর সঙ্গে ছিলেন হুগলি জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা, ধনিয়াখালীর বিধায়ক অসীমা পাত্র। বেঞ্চে বসে ছাত্রদের থেকে পড়া বুঝে নেন তারা। পরে সভাধিপতি রঞ্জন ধারা এ বিষয়ে কি বলছেন শুনবো। দেখুন, ব্যাপারটা হচ্ছে কি, আমাদের এই প্রতিটা আমরা এখন যে পুরো রিভিউ মিটিং প্রতিটা ব্লক ধরে ধরে করছি, পাড়া বৈঠক করছি, মানুষের সমস্যার কথা শুনছি। এরকমই আজকে ধনেখালী ব্লকে আমরা বিভিন্ন জায়গায় ঘুরছি। আমরা ওখানে, ওটা মানিকপুর না, মানিকপুরে একটা এমএসকে বিদ্যালয়ে আমরা গেছিলাম। সেখানে গিয়ে ছাত্রছাত্রীদের তাদের পঠন দেখলাম বেশ কিছু ভালো মেধাবী ছাত্রছাত্রী রয়েছে। তারা আমরা যে প্রশ্ন করলাম বেশ যথেষ্ট উত্তর দিল এবং বোর্ডেতে আমাদের বোঝালো। সুতরাং একটা দিক বোঝা যাচ্ছে যে আমাদের মামাটি সরকার আসার পর থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে শিক্ষা 34 বছরে তলানিতে চলে গেছিল, সেই শিক্ষা হাল মানে সুন্দরভাবে ফিরে এসেছে। হুগলি থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের কাজ জনগণের কাছে পৌঁছে দিতে দুয়ারে ক্যাম্প হুগলি রিসরায়।
রাজ্য সরকারের জনকল্যাণমূলক প্রকল্পে সরাসরি সুবিধা জনগণের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে রিষড়ার পৌরসভার পক্ষ থেকে মহেশ্বরী ভবনের কাছে পিয়ারীমোহন দাস স্কুলে দুয়ারে সরকার নামে একটি শিবিরের আয়োজন করা হয়েছিল। এই শিবিরটি পৌরসভার 11, 12, 13, 14 এবং 15 নম্বর ওয়ার্ডের মানুষের জন্য আয়োজন করা হয়েছিল, যেখানে স্বাস্থ্যসাথী, লক্ষ্মীর ভান্ডার, খাদ্যসাথী, কন্যাশ্রী সহ রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প নিবন্ধিত হয়েছিল এবং যারা যোগ্য ছিলেন না রাজ্য সরকারের জনকল্যাণমূলক প্রকল্পগুলি সম্পর্কে অবহিত করা হয়েছিল। এই বিষয়ে যে কোনো সমস্যা দেখা দিলে তা সমাধান করা হয়েছিল। এই দুয়ারে সরকার ক্যাম্পে পৌর কাউন্সিলর শশী সিং ঝা, অমিত দেবতিয়া এবং অন্যান্য কাউন্সিলরদের জনগণকে সাহায্য করতে দেখা গেছে। देखिए, राज्य सरकार के द्वारा बहुत सारे स्कीम है, जिसमें से साथी है, रूपोश्री है, आपका लक्की भंडार है, जो बंगाल में बहुत ही जनहित में बहुत ही फेमस है। और ये जो सहायता और ये सुविधाएं जो राज्य सरकार के द्वारा दी जा रही है। यहाँ पे द्वारे सरकार कैंप लगा है प्यारीमोहन स्कूल में 12 नंबर वार्ड में, और इसमें 5 वार्ड का काम हो रहा है, 11, 12, 13, 14, 15 5 वार्ड का एक साथ में काम हो रहा है। यहाँ स्टेट का जो भी योजना है उसका सुविधा आज यहाँ जनसाधारण जिनको जरूरत है वो आ रहे हैं, और उनको हम लोग यहाँ पे फॉर्म फिलअप करवा के वहाँ पे जमा करवा रहे हैं, जिससे कि लाभार्थी जो भी है उनको हर तरह का सुविधा उपलब्ध हो। इतनी भीड़ लगी हुई है और यहाँ पे देखा जा रहा है कि भारी भीड़ है। 5 वार्ड का जो है ये द्वारे सरकार कैंप चल रहा है। व्यवस्थाएं किस प्रकार की है? व्यवस्था देखिए, सबसे ज़्यादा अगर पूरे रिश्रा में अगर एक दिन में एक जगह किसी भी सबसे ज़्यादा वार्ड का काम हुआ है तो वो 11 ये प्यारीमोहन स्कूल में 5 वार्ड का काम कहीं भी पूरे रिश्रा में एक संग नहीं किया गया है। ये सिर्फ यहाँ पे किया गया, इसके चलते यहाँ भीड़ के सम्मुखीन कदम था हमारे दीदी का ममता बनर्जी के द्वारा सरकार द्वारे में जाएगी, इसीलिए आज यहाँ पे 11 नंबर रिसड़ा म्यूनसिपलिटी में 11 नंबर, 12 नंबर, 13 नंबर, 14 नंबर, 15 नंबर वार्ड का यहाँ प्यारीमोहन स्कूल में एक द्वारे सरकार कैंप लगा है। इसमें लोगों को लक्की भांड, स्वास्थ्य साथी कार्ड और भी बहुत सी रकम के सुविधा जो सरकार दे रही है। ব্যুরো রিপোর্ট, হুগলি আপডেট। এখন নিয়ে নেব বিজ্ঞাপন বিরতির পর থাকছে খাজা বাবার অনুষ্ঠান। শীত, গ্রীষ্ম, বর্ষা, পিনিতি ভরসা। হ্যাঁ, পিনিত শপিং সিটি। যে কোনো মরশুমের রেডিমেড জামা কাপড় পাওয়া যায় একই ছাদের তলায়। ছোট থেকে বড়, পুরুষ, মহিলা ও শিশুদের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। শীতকালীন যে কোনো শাড়ি, জিন্স, টপ, কুর্তি, চুড়িদার, পাঞ্জাবি মানেই পিনিত শপিং সিটি। আখন বাজার, চুঁচুড়া, হুগলি। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. অমলা নার্সিং হোম। Pothshathi, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Pothshathi, Hugli. বিরতির পর ফিরিলাম খবরে। খাজা গরিব নওয়াজের 813তম বর্ষ বাৎসরিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে গেল হুগলি চুঁচুড়া খাগড়াজল এলাকায়। হিন্দু আলী খাজা গরিব নওয়াজের 813তম বর্ষ বাৎসরিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে গেল হুগলি চুঁচুড়ার খাগড়াজল এলাকায়। জাতি ধর্ম নির্বিশেষে বহু মানুষ আসেন এই উৎসবে। এই বাৎসরিক অনুষ্ঠান উপলক্ষে লঙ্গরখানা খোলা হয়। হাজার খানেক মানুষকে দুপুরে প্রসাদ খাওয়ানো হয়। প্রতি বছরের মতো এবছরও বিহলনলা সমাজ থেকে এসেছিলেন সুইটি ব্যানার্জি। উনি এক সাক্ষাৎকারে কি জানাচ্ছেন শুনবো। আমি আমার পাড়ার মধ্যে কাজ হয়, আমার বাইরে কাজ করে আমাকে ডাকে, আমি প্রত্যেক বছর আসি, আমার খুব ভালো লাগে। অন্যদিকে কমিটির পক্ষ থেকে মোহাম্মদ দিলীপ বলেন, হিন্দুল আলী খাজা গরিব নওয়াজের অনুসরণে আমরা প্রতি বছর খাগড়াজলে দরগা কমিটির উদ্যোগে এই একটা লঙ্গরের আয়োজন করি। লঙ্গর মানে হচ্ছে ভোজ।
ভোগ আমরা সবাইকে জাতি ধর্ম নির্বিশেষে সমস্ত। হুগলি থেকে চন্দ্রনাথ দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। হস্তশিল্প ও খাদ্যমেলা অনুষ্ঠিত হচ্ছে হুগলি চুচুড়া সুকান্তনগর অনুকূল চন্দ্র শিক্ষাশ্রম উচ্চ বিদ্যালয়। হুগলি চুচুড়া সুকান্তনগর অনুকূল চন্দ্র শিক্ষাশ্রম উচ্চ বিদ্যালয়ে শুরু হলো দুদিন ব্যাপী হস্তশিল্প ও খাদ্য মেলা। বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ছাত্রছাত্রীরা হস্তশিল্প ও খাদ্য মেলায় বিভিন্ন সম্ভার নিয়ে হাজির। অভিভাবকদেরও উৎসাহ ছিল চোখে পড়ার মতো। এই কর্মসূচি প্রসঙ্গে স্কুলের প্রধান শিক্ষক হাসমত আলী এক সাক্ষাৎকারে কি জানাচ্ছেন শুনবো। এটা আসলে ওই আমাদের শিক্ষা দপ্তর থেকে তো আনন্দ পরিসর বলে একটা বিষয় আর কি, ছাত্রছাত্রীদেরকে বছরের শুরুতে বেশ আনন্দের একটা পরিবেশ তৈরি করা একটা নির্দেশিকা আমাদের ছিল। সেটাকে মাথায় রেখে কিভাবে কি করা যায় সেই জন্য আমরা হস্তশিল্প এবং খাদ্য মেলা এই দুটো আয়োজন করেছি এবং অধিকাংশ হাতের কাজের জিনিস এগুলো আমাদের কন্যাশ্রী মেয়েরা বেশিরভাগটা করেছে। সেই সঙ্গে আমাদের শিক্ষিকারা তারা স্বতঃস্ফূর্তভাবে তাদেরকে সহযোগিতা করেছেন এবং কন্যাশ্রী এবং শিক্ষিকাদের যৌথ উদ্যোগে ওই হস্তশিল্প যে অংশটা প্রদর্শনী সেটা হয়েছে। হুগলি থেকে পানুপালের সঙ্গে চন্দ্রনাথ দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। চুচুড়া সারদা সংঘের সদস্যরা খাদ্য মেলার বিক্রির টাকা তুলে দিলেন দান তহবিলে। চুচুড়া শ্রী সারদা সংঘের সদস্যরা ঠাকুর মা স্বামীজির অনুগ্রামী সংসার সামলেও নিয়মিতভাবে এই চর্চায় নিজেদের যুক্ত রেখেছেন বিভিন্ন সেবা কাজ ও অনুষ্ঠানের মধ্য দিয়ে। প্রতি বছরের মতো এবছরও শীতের সন্ধ্যায় চুচুড়া শ্রী সারদা সংঘের সদস্যরা নিজের পকেটের পয়সায় অনুষ্ঠিত করল খাদ্য মেলা। তাদের ভবন প্রাঙ্গণে এই মেলায় কড়াইশুঁটি কচুরি থেকে শুরু করে লুচি, আলুর দম, ঘুগনি, ঝালমুড়ি, শীতের সন্ধ্যায় গা গরম করার জন্য ছিল কফি, সঙ্গে বিস্কুট ফ্রি। খুব আশ্চর্যজনকভাবে মেলা শুরু হওয়ার 1 ঘন্টার মধ্যে সমস্ত খাবার নিঃশেষিত হয়ে যায়। খাদ্যরসিক সংঘ সদস্যদের উপস্থিতিতে স্বামী বিবেকানন্দ নিজেও ছিলেন খাদ্যরসিক। তার অনুগামীরা যে খাদ্যরসিক হবেন এটাই স্বাভাবিক। এই দিনের ব্যবসা থেকে যে টাকা এসেছে সদস্যরা তুলে দেন সংঘের তহবিলে ত্রাণ কার্যের জন্য। সুদূর হায়দ্রাবাদ থেকে এসেছেন চন্দ্রিমা। তিনি এই আয়োজন দেখে অভিভূত। মেলায় এই আয়োজন সামিল হতে পেরে ঘুগনি বিক্রি করে আনন্দ পেয়েছেন শান্তা বসু রায়। সংঘের পক্ষ থেকে সম্পাদিকা সুমন চৌধুরী কি জানাচ্ছেন শুনবো। আমাদের তো প্রত্যেক বছরের মতো এবারেও আমরা মায়ের কাছে আর কি আমরা খাদ্য মেলা করেছি এবং আমাদের এটা একটা উদ্দেশ্য থাকে, সেটা হচ্ছে যেটা আমরা সবাই বাড়ি থেকে করে নিয়ে আসি আর যেটা আমরা উপার্জন করতে পারি সেটা মায়ের ফান্ডে যায়। আর এটা থেকেই আমাদের একটা সেবামূলক কাজ আমাদের কাছে এটা মনে হয়। আমি রকম একটা খাদ্য মেলা আর এটা সারদা সংঘের এরকম ভাবে একটা প্রোগ্রামে যোগদান করতে পেরে খুব ভালো লাগছে। কত এনার্জি, মানে একদম মানে খুব কম সময়ের মধ্যে এতগুলো কাউন্টার সেগুলো সমস্ত খালি হয়ে গেছে। কারণ আমাদের শ্রীশ্রীমা সারদা সংঘ চুচুড়ার 43 বছর পদার্পণ করলো। আমাদের প্রত্যেক বছরের মতনই এবারেও আমরা একটা মা সারদা খাদ্য মেলার আয়োজন করেছি এবং সেখানে সমস্ত সদস্যরা নিজেরা বাড়িতে নিজের হাতে তৈরি করা বিভিন্ন প্রকার খাদ্য সামগ্রী বলছি সেগুলো নিয়ে আসেন। এখানে আজকে আমাদের ছিল মোটামুটি 12টা আইটেম ছিল। সেখানে প্রথম ছিল কড়াইশুঁটির কচুরি, আলুর দম, তারপর লুচি, আলুর দম, পাটিসাপটা, তারপরে গাজরের হালুয়া, দই বড়া, তারপরে খাজা, তারপরে কুচো নিমকির প্যাকেট, তারপর হচ্ছে নাড়ু, নারকলের নাড়ু, তিলের নাড়ু, আর ছিল তার সাথে ঘুগনি এবং ঝালমুড়ি, চা এবং কফি, এই সমস্ত ছিল। আর যেটা সব থেকে মানে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে এই যে মেলা, তার থেকে যা কিছু রোজগার হবে আমাদের, সেই টাকাটা কোনো সদস্যরা তাই খরচাটা নেন না। সমস্ত টাকাটাই আমরা আমাদের যে ত্রাণ তহবিল আছে সেই তহবিলে রেখে দিই, যাতে সারা বছর ধরে আমরা প্রয়োজনীয় মানুষের হাতে সেই টাকাটা তুলে দিতে পারি। এটাই এই মেলার আমাদের উদ্দেশ্য। হুগলি থেকে সৌমিত্র সিনহা, হুগলি আপডেট। এখনকার মতন খবর এই পর্যন্তই। প্রতিদিন দেখুন হুগলি আপডেট।